হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এনাফ ইজ এনাফ। প্রচুর দেরি হয়ে গেছে, অনেকটা পিছিয়ে পড়েছি আমরা, আর পিছোতে পারবো না। এখন থেকে এটাই বলতে হবে রাজ্যকে, কারণ রাজ্যকে বাছাই করতে হবে 7 না 17। বর্তমানে যে সমস্ত কলেজ ভর্তি থেকে জয়েন্টের রেজাল্ট বা জেনপাস, ইউজি, জিলেট, অন্যদিকে জেক্সপো অর্থাৎ যেখানে মাধ্যমিকের পরবর্তীতে 11-এর ফার্স্ট সেমিস্টার হতে শুরু হলো, সেখানে মাধ্যমিকের পরবর্তী টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স করে বলে যে স্টুডেন্টসগুলো ওয়েট করে রয়েছে, তারা এখনো অবধি ফার্স্ট ক্লাস করতে পারেনি, তাদের এখনো অবধি মেরিট লিস্ট আসেনি। সো এনাফ ইজ এনাফ। এখন বর্তমানে ডিসিশন নিতে হবে রাজ্যকে। জানিয়ে দিয়ে একটা বড় আপডেট আসছে আমাদের কাছে যে মানডে অর্থাৎ সোমবার দিনকে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। এবং রাজ্যের মন্ত্রিসভার বৈঠক মানে সেখানে আমাদের মুখ্যমন্ত্রীও থাকবে এবং রাজ্যের প্রত্যেকটি মন্ত্রী থাকবে, অর্থাৎ শিক্ষামন্ত্রীও সেখানে কিন্তু প্রেজেন্ট থাকবে। বিকেল 4টে থেকে এই বৈঠক ডাকা হয়েছে। আমাদের এই আজকের থেকে অর্থাৎ আজকের বুধবার থেকে আমাদের এই সোমবার অবধি এতটা প্রেশার তৈরি করতে হবে, সেটা বিভিন্নভাবে ইমেল হোক, টুইট হোক, বা দিদিকে বলো কর্মসূচি হোক, বা গ্রিভেন্স সেলগুলোতে ফোন করে করে, যাতে এই বিষয়টা অন্তত মন্ত্রিসভার বৈঠকে ওঠে এবং কিছু একটা ফাইনাল অনুমোদন যাতে পায়। কারণ আর সময় নষ্ট করা যাবে না। জানিয়ে দিই, আমাদের যখন ইউজিসির বিরুদ্ধে কোভিডের সময় যখন আমরা লড়ছিলাম সবাই এককাট্টা হয়ে, এই মাস মেলিংই কিন্তু সেখানে চমক দেখিয়ে দিয়েছিল। তোমাদের একটা জাস্ট ছোট্ট একটা আপডেট শেয়ার করে, ইনসিডেন্ট শেয়ার করি, যে ইউজিসি যখন তার স্বেচ্ছাচারিতা করছিল, বিভিন্ন নতুন নতুন নোটিফিকেশান নিয়ে আসছিল, সেই সময় কোভিডের সময় আমাদের আরজিটেকের তরফ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম মাস মেলিং, এবং প্রচুর স্টুডেন্টসরা কিন্তু মাস মেল করেছিল। মুখ্যমন্ত্রী নিজে সেটা তার প্রেস কনফারেন্সে স্বীকার করেছিল যে আমি প্রচুর মেল পাচ্ছি স্টুডেন্টসদের, ইনক্লুডিং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যখন ডিজিটাল বৈঠক হয়েছিল, সেখানেও মুখ্যমন্ত্রী বলেছিল যে ইউজিসির যে ব্যাপারটা সেটাকে ইমিডিয়েট ঠিক করা উচিত। প্রচুর স্টুডেন্টসরা কিন্তু আমাকে মেল পাঠাচ্ছে। তো তার ফলে যেভাবে পারো সেইভাবেই কিন্তু বর্তমানে আজকের এই মানডের মধ্যে আমাদেরকে পৌঁছে দিতে হবে ওপরের দিকে বার্তা, যে আর সময় দেওয়া যাবে না, ইমিডিয়েটলি চালু করতে হবে কলেজ, ইমিডিয়েটলি চালু করতে হবে কিন্তু আমাদের বাকি যাবতীয় যা যা প্রসেসগুলো আটকে রয়েছে, যে এক্সপো, জিলেট বা জয়েন্টের রেজাল্ট কীভাবে করা যায়। প্রথমত জানিয়ে দিই, আমরা আরজিটিকের তরফ থেকেও কিছু কর্মসূচি নিচ্ছি, যেগুলো তোমাদের শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। সেই কর্মসূচিতে আমি আন্তরিক রিকোয়েস্ট করবো আমাদের বাংলার যত ক্রিয়েটাররা রয়েছে তারা যদি পার্টিসিপেট করে, এবং তার সাথে যারা স্টুডেন্টস রয়েছে তারাও যদি পার্টিসিপেট করে খুব ভালো হয়। বাট যারা পার্টিসিপেট ধরো করতে পারছো না, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমরা যেটা করো, এবং যারা পার্টিসিপেট করবে তাদেরকেও বলবো, ইভেন আমিও করবো, তাই তোমাদেরও করতে হবে। যেটা ফার্স্ট অফ অল আমাদের আজকের থেকে আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে কিছু মেল আইডি দিয়ে দিচ্ছি, তোমরা সেই মেল আইডিগুলোকে মেল করতে শুরু করো। একটা মেলে তুমি কিন্তু যতগুলো ইচ্ছা মোটামুটি মেল আইডি রাখতে পারো। তার ফলে সেই মেল আইডিগুলোকে পরপর কমা দিয়ে দিয়ে রেখে দিচ্ছ এবং মেল করতে শুরু করো। মেল কীভাবে করবে? মেল প্রথমত জানিয়ে দিই, ইমেল করতে আমরা মোটামুটি সবাই পারি, তবে ইমেলের যে কন্টেন্টটা সেটা কী হবে, তো সেটা স্টুডেন্টসরা খুব ভালোভাবে লিখে পাঠাচ্ছে, অনেক স্টুডেন্টসই। তো আমি চাই তোমরা আজকের একটা কন্টেন্ট লেখো এবং সেটা তোমরা পোস্ট করো। আমি যেটা ভালোভাবে মোটামুটি সব ঠিকঠাক কভার করা আছে, আমি সেটা পিন করে দিচ্ছি কমেন্ট সেকশানে, সেটাকেই জাস্ট কপি পেস্ট করে তোমরা দাও। যারা যে এই কন্টেন্টটা অর্থাৎ মেলের যে বডিটা কী হবে সেটা যারা লিখবে তাদেরকে জানিয়ে দিই সেখানে কী কী ইনক্লুডিং রাখবে। প্রথম রাখবো হচ্ছে 1 নম্বর রাখছো যে জয়েন্টের রেজাল্ট 2025 সেটা যাতে আর্জেন্টলি প্রকাশ করা হয়, এবং লিখে দেবে যে এটাই আমাদের দাবি বর্তমানে। সেকেন্ড যেটা হচ্ছে WBCAP মেরিট লিস্ট, যেটা ইমিডিয়েটলি প্রকাশ করতে হবে এবং আমাদের ক্লাস শুরু করাতে হবে। 3 নম্বর রয়েছে জেক্সপো, অর্থাৎ জেক্সপোর মেরিট লিস্ট বার করতে হবে। 4 নম্বর রয়েছে জেনপাস থেকে শুরু করে নার্সিংয়ের ANM GNM পরীক্ষা থেকে শুরু করে আজকের ইঞ্জিনিয়ারিংয়ের জিলেট পরীক্ষা বলো বা MCA জেকা পরীক্ষা বলো, সেই সমস্ত কিছু ইনক্লুডিং জেমাস, এগুলোকে কিন্তু ইমিডিয়েটলি কন্ডাক্ট করাতে হবে। জেমাস 2024-এর যে কাউন্সিলিং সেই প্রসেস শুরু করতে হবে খুব তাড়াতাড়ি, যেটা পেন্ডিং রয়েছে, এবং রিক্রুটমেন্ট। কেন আমি সবাইকে বলছি একসাথেই সমস্ত কিছু লিখতে, কারণ তুমি ধরো WBCAP স্টুডেন্টস আছো, তুমি WBCAPর জন্য ওয়েট করে আছো, অন্য আরেকজন স্টুডেন্টস আছে সে ধরো আজকে জেনপাসের জন্য ওয়েট করে আছে। এই দুটো স্টুডেন্টসকে স্প্লিট না হতে দিয়ে একসাথে লেখো, তাহলে এই দুটো স্টুডেন্টস যদি একসাথে মেল পাঠায় তাহলে কিন্তু আমরা মাস মেলিং করতে পারবো। একটা স্টুডেন্ট যদি দিনে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা, সে যদি দিনে অন্তত প্রত্যেক ঘন্টায় 2টো করে মেল পাঠায়, তাহলে সে হিসাব মতন পার ডে 20টা করে মেল পাঠাচ্ছে। 20 ইন্টু যদি 5000 স্টুডেন্টস মেল পাঠায় তাহলে 1 লাখ মেল যাবে, পার ডে 1 লাখ মেল, অর্থাৎ বুঝতে পারছো 1 লক্ষ ইমেল, এবং সেটা তোমরাই পারবে। অর্থাৎ একদম ভরিয়ে দাও, দরকার পড়লে তাদের মেল বক্স, মানে একদম তাদের মেল বক্স পুরো একদম জমাট বাঁধিয়ে দাও। একদম আজকের থেকে আমরা এখন থেকে শুরু করব ইমেল করা,
তার যে তোমার যে লেখাটা হবে সেটা স্টুডেন্টসরা তোমরা লিখছো, লেখার পরবর্তী আমি সেটা কমেন্টটা পিন করে দিচ্ছি। এবং তার সাথে দিদিকে বলো যে আমাদের ফোন নাম্বার আছে সেখানে ফোন করো, বিভিন্ন হেল্পলাইনগুলো যেগুলো রয়েছে সেখানে ফোন করো। আমি তোমাদের তার সাথে তোমার যে গ্রিভেন্স সেল আছে আমাদের সিএমও চিফ মিনিস্টার অফিসারে, সেখানে দরকার সেখানে ফোন করো এবং জানাও যে আমি আন্তরিকভাবে জানাবি অবভিয়াসলি যে আমি একজন কলেজ স্টুডেন্টস বা আমি একজন উচ্চ মাধ্যমিক পাস আউট, আমি কলেজে ভর্তি হতে চাই ইমিডিয়েটলি, যাতে সেটাকে শুরু করা হোক তার জন্য আমরা রিকোয়েস্ট করলাম। এইভাবে কর্মসূচি আমাদের কিন্তু শুরু করতে হবে, আজকের থেকেই শুরু করতে হবে, আর সময় নেই। মানডে বিকেল 4টের বৈঠকে যেন এই জিনিসটা অন্তত উত্থাপন করা হয়, এই জিনিসটা যেন বলা হয়, এটাই আশা করছি। এর সাথেও কিছু রাস্তায় কর্মসূচি আমরা চালু রাখছি, আর যেটাকে তরফ থেকে খুব তাড়াতাড়ি তার আপডেটগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো, দেখা হবে সেখানে। বা যারা আসতে পারছো না, ডোন্ট ওয়ারি, কোনো প্রবলেম নেই, তোমরা তার থেকেও বেশি বড় কাজগুলো করছো, সেটা হচ্ছে ইমেল করা, টুইট করা, যে যেভাবে করতে পারো, ইমেল করো, টুইট করো, ফোন করো, দরকার পড়লে মানে আলটিমেটলি ছোট্ট কোনো কিছু লিখে এবং জাস্টিস ফর স্টুডেন্ট সেটাকেও তুমি পোস্ট করে দাও, ফেসবুক বলো, সোশ্যাল মিডিয়া বলো, যে কোনো জায়গাতে। কারণ আমাদের অনারেবল সিএমএ বা তার কিন্তু ফেসবুকেও অ্যাকাউন্ট আছে, টুইটারও অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে গিয়ে তাকে দরকার পড়লে ট্যাগ করে সেখানে লেখো, সে তার কমেন্ট সেকশনগুলোতে সে লেখো। তবে সেখানে অবভিয়াসলি আরও একটা জিনিস বলে দিচ্ছি, এমন কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা ফাউল ল্যাঙ্গুয়েজ লিখো না যাতে ওই একটা দুটো ফাউল ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু পুরো এই জিনিসটা বদনাম হয়ে যায়। তাই নিজের যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে, এটাই তোমাদের কাছে প্রার্থনা রইল। তো চলো শুরু হোক আজ থেকে মাস মেলিং, শুরু হোক আজ থেকে সমস্ত কিছু আন্দোলন, অর্থাৎ ফার্স্ট অফ অল আন্দোলনের প্রথম ধাপটা আজ থেকেই শুরু হোক, যাতে মানডে আমরা একটা ঠিকঠাকভাবে আপডেট পেয়ে যাই। তার আগে পেলে তো ওয়েল অ্যান্ড গুড, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর যদি তার পরবর্তীতেও পাচ্ছি, বাট কোনো চিন্তা নেই, ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করার পরবর্তীতেই আমরা নয় আপডেটটা পেলাম, ভালো আপডেট পেলাম। 7-9-17 বাছাই করার সময় চলে এসছে রাজ্য সরকারে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।